সুজি দিয়ে তো বন্ধুরা অনেক রকম রেসিপি করেই আপনারা খেয়েছেন, কিন্তু আজকে আমি যে এই রেসিপিটা বানাবো সুজি দিয়ে, সেটা কিন্তু দারুণ স্বাদের, দারুণ খেতে হয়। আর মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। এটা খেতে এতটা ভালো লাগে যে সকাল সন্ধ্যায় আপনারা চায়ের সঙ্গে বলুন বা নাস্তা হিসাবে বলুন খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আমি দেখালাম ওই একটা বাটির এক বাটি মতো সুজি নিয়েছি, আর ওই বাটির মাপ করেই কিন্তু আমি এক বাটি থেকে একটু কম একটু চিনি নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে কিন্তু এবার এটাকে মিশিয়ে দিলাম। চিনি আর সুজি এটাকে আমি এই মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মিহি করে একটু গুঁড়ো করে নেব। এটাকে আগে গুঁড়ো করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি এটা সুজিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। তো আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করলাম। তো এখানে সুজিটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে একটু লাগবে, হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ মতন ঘি। এটা যেহেতু ছোট চামচ, সেজন্য আমি একটু বেশি করে দিলাম, 3 চামচ দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই ঘি, নুন আর বেকিং পাউডারটা হাতে করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা, আমি এটাকে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর আমার আরেকটু ঘি লেগেছিল। আমি যতটা 2 চামচ ঘি গরম করে নিয়েছিলাম, একটু গলিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটাই লেগে গেছে। আর এটা কিন্তু দেখুন মুঠো করলে এটা জমাট বেঁধে যাচ্ছে, আবার এটা কিন্তু একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু এটা করতে হবে। তার মানে এটা আমার পারফেক্ট মাখানো হয়ে গেছে। আর আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন। সাদা তেল দিলে পরে কিন্তু যা আমি ঘি নিয়েছি 2 চামচ, তার ডবল তেল দিতে হবে, মানে 4 চামচ তেল দিতে হবে। এইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। আর এটা ভীষণই একটা হেলদি এবং ভীষণ ভালো খেতে হয়। এই বিস্কুটটা, এটা আমি বিস্কুট বানাবো, একটা ডেজার্ট বিস্কুট। তো এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর দেখবেন চা বা কফির সঙ্গে সকালবেলায় বলুন, সন্ধ্যাবেলায় বলুন, একটা জমে যাবে, ভীষণ মানে ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। এখানে আমি দুধ নিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা দুধ নিলে হবে না, এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়েছি, ফোটানো দুধ নিতে হবে। এই দুধটা আমি ওই বাটিরই এক বাটি দুধ নিয়েছি, দিয়ে কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব, যাতে এর মধ্যে কোনো দানা বেঁধে না থাকে। এর মধ্যে দেখুন আমি এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গেছে। আমি খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ঘিয়ের গন্ধে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখবেন যে বিস্কুটের মধ্যে ঘি দেওয়া থাকে, সেই বিস্কুটগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সেই রকমই ঘিটা দিলে বেশি ভালো হয়। চেষ্টা করবেন ঘি দিয়ে বানানো। তো এটা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য বন্ধুরা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকাটা আমি খুলে দিলাম। এবার আপনাকে দেখাই, দেখুন এটা কিন্তু কতটা মানে সুজিটা জমে গেছে, দেখেছেন? বেশ টান হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই মাপ করে এক বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি অল্প অল্প করে দেব, আর এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এই ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন দানা না বাঁধে, সেই রকমভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই বাটিতে আমি আরও একটু ময়দা নিয়ে এসেছি। ওই এক বাটি ময়দাটা পুরোই লেগে গেছে, তার সঙ্গে আমার আরেকটু লাগবে, সেজন্য আমি আরেকটু ময়দা নিয়ে এসেছি। আর দুধ কিন্তু এক বাটি লাগেনি, দেখলেন তো যেটুকু দুধ দিয়েছিলাম ঠিক সেইটুকু দুধে কিন্তু হয়ে গেছে। তো এটা দিয়ে বেশ একটা মানে শক্ত ডো আমি বানিয়ে নেব। এই ময়দাটা যতটা লাগবে দেব। আর এখানে ময়দার বদলে কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারেন। আটা দিয়ে করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আটা দিয়েও হয়ে যাবে। আর এই রেসিপিটা সত্যি খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। ভীষণই একটা সুন্দর একটা রেসিপি হয়ে যায়, ডেজার্ট রেসিপি। তা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এবং বাচ্চাদেরকে
খাওয়াবেন। বাচ্চারা একবার খেলে প্রতিদিন আপনাকে বলবে যে মা বানিয়ে দাও, এই বিস্কুটটা আবার বানিয়ে দাও। তো এটা আমি ভালো করে এবার দেখুন এই চামচে করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু হাতে করে এটাকে মেখে নেব। ময়দা আরও লাগলে কিন্তু আমি আরও দেব। আগে এটা মাখি ভালো করে, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু মাখানো হয়ে গেছে, কত সফট হয়েছে দেখুন। হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম, আর এই দেখুন এটা বেশ সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আমি 3টে ডো তৈরি করে নিচ্ছি। এইরকম 3টে ডো তৈরি করে নিলাম। এখান থেকে বন্ধুরা আমি একটা ডো নিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি এইভাবে একটু লম্বা করে নেব। এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এরকমভাবে করে নিলে কি হবে, প্রত্যেকটা লেচি আমি সমান করে কাটতে পারবো। সেই জন্য এখান থেকে এবার ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। এরকম সাইজ করে আপনারা যেমন যেমন সাইজের বানাবেন ঠিক সেরকম সাইজ করে এইভাবে লেচি থেকে এই টুকরো করে কেটে নিতে পারবেন, তাহলে কিন্তু সুবিধা হবে বানাতে। দেখুন আমি এগুলো করে নিলাম। এবার দেখাচ্ছি এইটাকে আমি এইভাবে, এই দেখুন এরকম সাইজ করলাম একটা বিস্কুট। দেখলেন কত সুন্দর হয়ে গেল। আমি এইরকম সাইজের করছি। এগুলো কিন্তু যখন ভাজবো তখন কিন্তু এগুলো ফুলে যাবে। এগুলো কিন্তু সব এক সাইজের হবে। এই দেখুন এইরকমভাবে আমি এগুলো সব করে নিচ্ছি। প্রত্যেকটা এই টুকরোগুলোকেই আমি আগে বানিয়ে নিই। এই গোল গোল করে চ্যাপটা করে শেপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমি আর একটা লেচি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি কিন্তু এভাবে লম্বা করে নিচ্ছি। এই দেখুন এবার এর থেকেও আমি পিসগুলো কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে না করে একটা চামচের সাহায্যেও কিন্তু আপনারা পিস করে নিতে পারেন। মানে চামচ দিয়ে এখান থেকে এইভাবে কেটে কেটে করে নিতে পারেন। ওই ডো থেকে কেটে তো নিয়ে নেবেন এক চামচ করে, তাহলেই দেখবেন কিন্তু হয়ে গেছে। তো এগুলো আমি করে নিলাম, সবগুলোই আমি আগে করে নিই, তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত ডোটা থেকে আমি এটা বানিয়ে নিলাম। এই দেখুন সুন্দর করে সমস্ত ছোট ছোট করে কেটে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। তো এবার এগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু কমিয়ে দিয়েছি। বেশি গরম করা যাবে না, তেলটা খুব হালকা গরম করে নিতে হবে। এর মধ্যে আমি একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলোই আমি কিন্তু এখানে দিয়ে দেবো। খুব ধিমে আছে এটাকে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করবে, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। সেই জন্য অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি করে দিলাম না, কেননা এগুলো তাহলে ভেঙে যাবে উল্টানোর সময়। সেই জন্য অল্প করে দিয়েছি, একটু ফাঁকা রেখে রেখে। এটা আস্তে আস্তে হোক, নিচের দিকটা যখন ব্রাউন কালার আসবে তখন আমি এটা উল্টে দেব। এটা কাঁচা অবস্থায় কিন্তু উল্টাবেন না, যখনই একটু নিচের দিকটা ভাজা হবে তখন কিন্তু উল্টাবেন। এটা আস্তে আস্তে তাহলে হতে থাকুক। এটা বেশি আঁচে দিলে ওপরটা মানে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু খুব ধিমে আছে এটাকে রান্না করতে হবে, একটু ধৈর্য ধরে। এরকম বন্ধুরা নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা একটা করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিতে হবে, উল্টে দিলে অপর দিকটাও কিন্তু ভাজা হবে। দেখুন এদিকটা কালার চলে এসেছে হালকা করে। এই দেখুন আমি তাহলে সমস্ত বিস্কুটগুলোকে আগে আমি উল্টে দিচ্ছি, তারপরে
উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে কম আঁচে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে। সেই জন্য কিন্তু খুব কম আঁচে এটা ভেজে তুলতে হবে। দেখুন আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলো দিয়েও কিন্তু আমি এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি অফ করে দিলাম, সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। আর আমি এগুলো ছোট ছোট করেছি, সেই জন্য দেখুন ছোট ছোট হয়ে ফুলেছে, বেশি বড় দেখতে লাগছে না। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। এই দেখুন সমস্ত ভেজে তুলে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমাদের অর্ধেক শেষ হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিয়েছি। আর এটা মানে ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে গেছে, জানেন এতটা ভালো হয়েছে খেতে। আর আপনারা অবশ্যই কিন্তু এভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চারা থাকলে ভীষণ ভালোবাসবে খেতে। আর এটা রেখেও খাওয়া যাবে, আপনারা চা কফির সঙ্গে সকাল সন্ধ্যার সঙ্গে খেতে পারবেন। সকাল সন্ধ্যায় চা কফির সঙ্গে এটা খেলে ভালো লাগবে খেতে। তো রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে অন্ধকার করে এসছে কালো হয়ে। আর এত জোর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো খুবই ভালো লাগছে, আরাম হলো আর এবার অনেক দিন পরে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।